কি বলবেন এটাকে, ইডলি, ধোকলা, যা হয় বলুন, আমি তো এখন এটা এনজয় করব। তো এটা হচ্ছে একটা অত্যন্ত হেলদি রেসিপি। না চালের গুঁড়ো, না আটা, না ময়দা, শুধুমাত্র সুজি দিয়েই এরকম একটা হেলদি রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে আমি দুজনের জন্য বানাচ্ছি, তার জন্য ছোট কাপের 1 কাপ সুজি আর সেই সমান 1 কাপ টক দই নিয়ে নিয়েছি। নিয়ে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। খেয়াল রাখবেন দইটা যেন খুব বেশি টক না হয়। তো ভালো করে দেখুন ব্লেন্ড করে নিয়ে এইরকম একটা কনসিস্টেন্সি আসবে। খুব বেশি পাতলাও না, খুব বেশি মোটাও না। তো দেখুন এটা এবার সাইড করে দিচ্ছি। এখন আমি কিছু ভেজিটেবল কেটে নেব, কারণ বললাম যে খুব হেলদি এটা। তো বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেল বাটনটা প্রেস করে দেবেন। তো চলুন এরকম ভাবে খুব মিহি করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। প্রথমে গাজর, একটু নেব ক্যাপসিকাম আর পেঁয়াজ। তো আমি আর কিছু দেব না। আপনাদের কাছে যদি ইয়েলো রেড বেল পেপার থাকে সেটা কিন্তু অ্যাড করতে পারেন, তো আমার কাছে ছিল না, যার জন্য আমি শুধু ক্যারট, ক্যাপসিকাম আর ধনেপাতা কুচি আর পেঁয়াজ দিয়ে করব। তো খুব ছোট ছোট করে একদম মিহি করে কুচিয়ে নিলাম। নিচ্ছি একটা পেঁয়াজ, এখানে কোনো গার্লিক নেই, কোনো জিঞ্জারও নেই, তবে আদা কিন্তু খারাপ লাগবে না, আদা একটু দিতেই পারেন, গার্লিকটা দেবেন না। তো সমস্ত ভেজিস কুচিয়ে নেওয়ার পর এখন আমি নেব একটু ধনেপাতা আর একটু কাঁচা লঙ্কা, যতটা মিহি করে কুচানো যায় আর কি। কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, ঝালটা নিজেদের পছন্দ মতন দেবেন। তো এখন একে একে ব্যাটারের মধ্যে অ্যাড করছি পেঁয়াজ প্রথমে, তারপরে ক্যারট আর তারপরে ক্যাপসিকাম। ট্রাই কালার কি সুন্দর দেখতে লাগছে দেখুন সাদার উপর। ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি স্প্যাচুলা দিয়ে। আচ্ছা নুন কিন্তু আমি দিইনি এখনো, এর মধ্যে নুন অ্যাড করব। প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে 4টে ডিশ এখানে আমি অয়েল ব্রাশ করব। আমার কাছে এরকম ছোট স্টিলের বাটি ছিল, সেটা আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি। তো এটা রেডি হয়ে গেল। এরপর চলে আসছি আমি ব্যাটারে। প্রথমে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন। আচ্ছা এখানে আমি একটা কথা বলি, সুজিটা আপনাদের বাড়িতে মেম্বার অনুযায়ী বাড়িয়ে নেবেন, তবে দইয়ের আর সুজির পরিমাণটা সেমই রাখবেন। এখন দিচ্ছি খাবার সোডা, আর এই খাবার সোডাটাকে একটু অ্যাক্টিভ করার জন্য দেব 3-4 ফোঁটা লেবুর রস। খুব ভালোভাবে এবার মিক্স করে নেব, নিয়ে এটা খুব তাড়াতাড়ি বাটির মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে আমি বসিয়ে দেব স্টিমে। তো দেখুন মিশিয়ে দিয়ে দিচ্ছি বাটিতে। ওদিকে গ্যাসে আমি বসিয়ে দিয়েছি জল, যেটা আমার গরম হচ্ছে দেখতে পাচ্ছেন। এবার সবকটা বাটি এখানে আমি সেট করে দেব। আপনারা চাইলে কিন্তু একটা বড় কোনো বাটির মধ্যে দিয়েও এটাকে ভাপিয়ে নিতে পারেন, দেখতে ভালো লাগবে, তার জন্য আমি এটা এভাবে করছি। তো দেখুন আমি 20 মিনিট বাদে চেক করছি কতটা এটা হয়েছে। তো এখন একটা টুথপিক ঢুকিয়ে টেস্ট করে নিয়েছি। তো হয়ে গেছে মনে হচ্ছে, হ্যাঁ দেখুন টুথপিক পুরো ক্লিন বেরিয়ে এসছে। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে এটাকে ঠান্ডা হতে দেবো এখন, তারপরে ডিমল্ট করব। তো দেখুন
ঠান্ডা হয়ে যাওয়ার পর প্রথমে ছুরি দিয়ে 4-5টা ছাড়িয়ে নেব। এরপর আমি স্প্যাচুলা দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি, ভীষণই সফট হয়েছে, খেতে তো দুর্দান্ত। তা এখন একটা তড়কা অ্যাড করব, তার জন্য আমি দিয়ে দিচ্ছি প্রথমে সাদা তেল, আর এর মধ্যে প্রথমে দেব সর্ষে, একটু কারি পাতা, আর হচ্ছে ধনে পাতা কুচি। আপনারা যদি চান তাহলে এর মধ্যে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা অ্যাড করতে পারেন, তবে আমি আর কিছু দেব না, কারণ ঝাল আমরা একদমই খেতে পারি না। তো দিয়ে দিলাম সর্ষে, কারি পাতা, ধনে পাতা, আর এখন লাস্টলি একটু নারকোল দিয়ে নামিয়ে নেব। আমার কাছে গ্রেটেড নারকোল ছিল, এই গ্রেটেড নারকোল কিছুটা দেব, দিয়ে তারপরে আমার এই হেলদি ডিশের ওপরে ছড়িয়ে দেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর আপনারা জানেন এই তরকাটা দিলে খেতে ভীষণ ভালো লাগে। আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে এটা। এখনো অল্প গরম রয়েছে, যার জন্য একটু অসুবিধা হচ্ছে। তো খুবই হেলদি আর খুবই টেস্টি, এরকম একটা রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো বন্ধুরা, আজকের মতন বিদায়, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।